আমি অল্প অল্প করে নিজেকে সরিয়ে নিচ্ছি সেসব জায়গা থেকে, যেসব জায়গায় আমি নিজের উপস্থিতির মূল্য পাইনি। আমি গুরুত্বের লোভী। গুরুত্ব না পেলে আমি অস্থিরতায় পড়ে যাই, আর তখন দ্রুত সেসব জায়গা থেকে সরে যাওয়াতে শান্তি অনুভব করি। বন্ধুত্ব, আত্মীয়তা কিংবা পছন্দের মানুষজন, সব কিছু আমি হেসে হেসে ত্যাগ করতে পারি যদি সেখানে গুরুত্ব না পাই। নিজের প্রতি এটুকু ভালোবাসা থাকা অবশ্য দোষের কিছু না। তোমার ইচ্ছের বিরুদ্ধে তোমাকে ভালোবাসা ছাড়া আর তো কোনো পাপের কথা মনে পড়ছে না। তারপর কান্না থামিয়ে সে বলে উঠল, যার জন্য নিয়ম ভাঙবি একদিন সেই তোকে ভেঙে চলে যাবে। একতরফা ভালোবেসে যাওয়া মানুষগুলোর দুঃখ কেউ বোঝে না। এই দুঃখ প্রকাশ করা যায় না। নিঃস্বার্থভাবে একতরফা ভালোবেসে যাওয়া মানুষগুলো সব সময় ভালো থাকুক। প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। মানুষকে অতিরিক্ত ভালোবাসতে নেই, অতিরিক্ত কেয়ার করতে নেই, বেশি গুরুত্ব দিতে নেই, বেশি প্রকাশ করতে নেই। মানুষ অতিরিক্ত কোনো কিছু পেয়ে গেলে বদলে যায়। অতিরিক্ত কোনো কিছুই মানুষের হজম হয় না। আমি বেঁচে আছি কাগজে কলমে, সামান্য অক্সিজেনের খরচায় দিন গুনছি আজকাল। ডেথ সার্টিফিকেটটা ইস্যু হতে দেরি হচ্ছে শুধু, এই যা। সারা জীবন কেবল সেই মানুষটারই কথাই মনে রইল, যাকে ভেবেছিলাম ভুলে যাব আমি। মনে রাখবেন, কর্মফল খুব ভয়ানক জিনিস। আজ আপনি যা করবেন কাল তাকে ঠিকই ফিরে পেতে হবে। তোমার সাথে আমার সম্পর্ক নেই, কথা নেই, দেখা নেই, যোগাযোগ নেই, কিছুই নেই। এসব না থাকার মাঝেও যা আছে তা হচ্ছে তোমার প্রতি আমার অদ্ভুত মায়া। তোমাকে পাওয়া হলো না যেমন কচুপাতা পায়নি এক বিন্দু বৃষ্টির জল। মানুষকে ঠকানো সহজ, কিন্তু ঠকিয়ে যা পাবেন তা হজম করা কিন্তু খুব কঠিন। সে গোপনে আসিয়াছিল, তাকে গোপনেই যাইতে দিলাম, কিন্তু এই নির্জন নিশীথে সে যে তাহার কতখানি আমার কাছে ফেলিয়া রাখিয়া গেল তাহা কিছুই সে জানিতে পারিল না। মানুষ হারানোর থেকেও তার বদলে যাওয়া রূপটা বেশি ভয়ঙ্কর। আমি আশা রাখি, নিরাশ হই, কাঁদি, আবার আশা রাখি, নিরাশ হই, আবারও কাঁদি। এই যে তোমারে পেলাম না, অথচ সারা জীবন পেতে চাইব, এও কি ভালোবাসা নয়? মানুষটা যেদিন চলে গেল ঠিকঠাক জীবনটা ওলটপালট হয়ে গেল নিমেষেই। মুখস্থ বুলির মতো সবাই বলতে লাগলো, একদিন সব ঠিক হয়ে যাবে, একদিন সব ঠিক হয়ে যায়। কিন্তু কেউ কেউ আটকে থাকে ভুল স্টেশনেই। একদিন জীবন আর থেমে থাকে না, কিন্তু কারো কারো আর কখনোই ঘরে ফেরা হয় না। একটা সত্যি কথা সব সময় মানি, রিভেঞ্জ অফ নেচার। মানুষ মানুষকে ক্ষমা করে দিলেও প্রকৃতি মানুষকে কখনোই ক্ষমা করে না। জীবন থেকে বেশি কিছু আশা রাখতে নেই। কপালে না থাকলে নিরাশ হলে সবাই সইতে পারে না। এমন শান্ত জীবন কে চেয়েছিল বলো? উৎসবে আনন্দ লাগে না, শোকে কান্না আসে না, আঘাতে দুঃখ লাগে না, দুঃখে অবাক লাগে না। মানুষের কষ্টের পরিমাণ তার প্রত্যাশার সমান। এত মায়া, এত যত্ন, এত পায়রুটি দেওয়ার পরও নিজের করে না পাওয়ার যন্ত্রণা ঠিক কতটুকু যদি তোমাকে বুঝাতে পারতাম। ছেলেরা মায়ের মতো একজনকে চায়, ঠিক মায়ের মতো স্নিগ্ধ, আটপৌড়ে, সাধারণ, জেদি হোক, তবে মায়ের মতো কোনোদিন ছেড়ে না যাক।
এমন একজন যার আদলে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করা যায়। তোমাকে বহুবার চেয়েছি, যেভাবে পেটে থাকা শিশু পৃথিবী দেখতে চায়। কষ্টের পরে সুখ আসবেই, এটা স্বয়ং সৃষ্টিকর্তার সৃষ্টি। তুমি চলে যাওয়ার পর সন্দেহটাও চলে গেল বহুদূর। যেন মনে হয় তোমাকে বিশ্বাস করতাম ধর্মের মতো। তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কত কঠিন। আমার সাথে আর একটু পথ চলাই ছিল, আমি এটা বিশ্বাস করে মেনে নিই। সবাই তার গন্তব্য খুঁজে পাক, আমি কারো শেষ গন্তব্য হব এটা জরুরি না। আপনি ভাত খেতে বসেছেন, আপনার মনে একটু শান্তি নাই। জীবনে বড় ঝড় বয়ে যাচ্ছে, প্লেট থেকে ভাত নিয়ে মুখে দিবেন, সে শক্তিটাও পাচ্ছেন না। ভাত খেতে গিয়ে টের পেলেন আপনি সব অস্পষ্ট দেখছেন। আপনার চোখে পানি নিয়েই আপনি ভাত খেতে থাকলেন। আপনি জানেন আপনার কিছু করার নেই, কষ্টটা কমাইতে পারবেন না কোনোভাবে। তোমার এমন করিয়া চাইলাম, যেমন করিয়া বৃদ্ধাশ্রমে থাকা নিঃস্ব বাবা মা চাইলেও ছেলের সুখের সংসার। পৃথিবীতে কোনো কিছুই নিঃস্বার্থ নয়। প্রার্থনার ফল না পেলে মানুষ ঈশ্বরকেও দোষ দিতে ছাড়ে না। আমি তো আহামরি কিছু না, আমাকে ছাড়াও ভালো থাকা যায়। তুমি শুধু ছাইড়া যাও নাই, আমারে নিঃস্ব করিয়া গেলে, একদম নিঃস্ব করে। শখের মানুষেরা ভালো থাকুক, দুঃখ তাদেরকে স্পর্শ না করুক। তারা আমাদের মতো দম বন্ধ হয়ে ছটপট না করুক। কেউ কেউ রাতে শুয়ে নিজের মাথায় নিজে এমনভাবে হাত বুলিয়ে দেয় যেন নিজের লাশের পাশে শুয়ে নিজেই কাঁদছে। বিছানা যেন নতুন কবর। মানুষের মূল্য খুবই সামান্য। 10,000 টাকা হারিয়ে গেলে 20 বছর পরেও সেই টাকার শোকে মানুষ কাতর হয়। মানুষ হারিয়ে গেলে 20 দিন পরেই আমরা মোটামুটিভাবে তাকে ভুলে যাওয়ার চেষ্টা করি। প্রথম দিন তোমার নাম জিজ্ঞেস করা থেকে শুরু করে তোমার পছন্দ অপছন্দ, তোমার জন্মদিন সহ তোমার থেকে পাওয়া অবহেলা, অসম্মান, অপমান সব মনে আছে। তুমি তো নও মাস্কুলার মৌ, তবুও কেন তোমার কাছে ধরা পড়ে রুহ। মানুষ ছাড়াও নিজেকে নিয়ে সুন্দর বাঁচা যায়, অথচ আমরা নিজেকে হারিয়ে মানুষ খুঁজি। সবশেষে তোমারই যে পাইল, তাহার লজ্ঞা বড় আফসোস লাগে বুঝলা। সে জানলো না তোমারে হারাইলে কেমন লাগে, সে জানলো না তোমারে আবার একবার দেখতে চাওয়ার আকুতি কেমন হয়, সে জানলো না তোমারে পাইয়া হারানোর পর দুনিয়া কেমন ফাঁকা হয়ে যায়।